প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আজকে জামালপুরের পিকনা গরুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে কিন্তু এই হাটটি বসে। তো আজকে আমি এই প্রথম এই হাটে চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে শুক্রবার কোরবানি পশুর হাট, বিশাল একটি হাট। তো এই হাটে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এখানে গরু আসে এবং কি এইখানে কোরবানির বিশাল একটি গরুর হাট আমি দেখতে পেলাম যে ভিতরে যাওয়া যাচ্ছিল না। আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি, পুরো হাটের ভিডিওটা আমি হয়তো করতে পারি নাই। তবে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা এখন বর্তমানে আছি পিকনার গরু হাটে, কোরবানির পশুর হাটে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো গরু কিন্তু এখন বিক্রয় হচ্ছে এবং এখানে আমরা এসে যা দেখতে পেলাম যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে নাকি এই জায়গায় গরু আসে। সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে টাঙ্গাইলের জামালপুরের পাশেই কিন্তু আসলে বিশাল একটি পিকনার গরুর হাট। এই হাটে কিন্তু বিশাল বিশাল বড় বড় গরু ওঠে বিভিন্ন জেলা থেকে। আমরা এই মুহূর্তে আজকে কুরবানির পশুর হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে কুরবানির পশুর হাটে কেমন চলতেছে গরু বিক্রয়, সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গরুর দাম কিন্তু আগের তুলনায় বলছে যে হালকা কিন্তু কমই আছে, আবার অনেকেই বলতেছে বেশি কুরবানি। আসলে এক একজনের এক এক রকমের মন্তব্য। তো অবশ্যই আপনারা যারা গরু বিক্রেতা বা ক্রেতা আছেন অবশ্যই আপনারা জানাবেন যে বর্তমানে গরুর বাজার কেমন। তো এই মুহূর্তে আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা জামালপুরের পিকনার গরু হাটে, বিশাল একটি গরুর হাটেই। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই হাটটি তে গরু এসেছে। তো যেহেতু শুক্রবার কুরবানির পশুর হাট, তার জন্যই কিন্তু আরও বেশি গরু উঠছে। এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ সব ধরনের পশুই কিন্তু এখানে উঠছে। আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি দেখতেই পাচ্ছেন ঈদের কোরবানির পশুর হাট থেকে গরুর দাম এক একটার এক এক দাম। তো এই যাচ্ছে গরু, এটার দাম হচ্ছে 1,05,000। তো আসলে অনেকেই গরু কিনতেছে। এই গরুটার দাম হচ্ছে 1,15,000। পিছনের গরুটাও নাকি 1,12 না 15 এরকম বললো, আমি সঠিক মনে নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনার গরুর হাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল গরু কিন্তু যাচ্ছে কোরবানির পশুর হাট থেকে। আর মাত্র ঈদের মাত্র 4 দিন বাকি। এই মুহূর্তে ঈদের 4 দিন আগের হাটে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করতেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথেই থাকবেন। দর্শক, আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি কুরবানির পশুর হাট থেকে। আপনারা পিকনার জামালপুরের যে হাটটি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। অবশ্যই কমেন্ট করবেন যারা যারা এই পিকনার গরুর হাটটি চিনেন। ঈদের আর মাত্র বাকি আছে 3 দিন, তার মধ্যেই কিন্তু আজকের হাটে কিন্তু বিশাল একটি হারে এখানে দেখি মারামারি হচ্ছে, মানে টানাটানি হচ্ছে গরু। মানে এখানে যদি রসিদ না দেওয়া হয় তাদের গরু কিন্তু এখানে আটকানো হয়। তো এটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি। পিকনার গরুর হাটে আসলে রসিদ ছাড়া কেউ গরু ক্রয় বিক্রয় করবে না। অল্প কিছু টাকার জন্য কিন্তু অনেকেই বেগে চলে যেতে চায়। এই মুহূর্তে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিকনার গরুর হাটে, বিশাল একটি গরুর হাটে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন শুধু খালি গরু গরুর দিকে, যেদিকে তাকায় সেদিকে শুধু গরু, চারিদিকে শুধু গরু আর গরু। এই গরু কোথায় যাবে? কোরবানির পশুর হাট থেকে চলতেছে জমজমা এক বিশাল কোরবানির পশুর হাট। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। টাঙ্গাইলের জামালপুরের সবচেয়ে বড় গরুর হাট পিকনা গরুর হাট, ধনবাড়ি মধুপুরের সবচেয়ে বড় গরুর হাট। এইখানে প্রতি শুক্রবারে কিন্তু এই হাটটা হয়, আর এই হাট থেকেই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গরু ছাগলের এক বিশাল হাট বসানো হয়েছে।